কিছু কিছু সময় আমি চুপ থাকি, কারণ চুপ থাকার কারণ রয়েছে। সর্বকিছু কল্পনা জল্পনা দিন যায়। যেমনটা দেশের পরিস্থিতি বলতে হয়, কিছু কিছু ভাইয়েরা প্রশ্ন করে, আপা কোন পথে হাঁটছেন? ভাইয়েরা, দেশের সব কিছু হিসাব কিতাব কইরা আমি দেখা শেষ। এখন আমি চুপ থাকি। অতএব আমি এক কথাই তো বললাম যে দেশের বর্তমান যিনি সেনাপ্রধান, সেনাবাহিনীর অবস্থান সবচেয়ে আমি গুরুত্ব দিই। তারা যে পথে হাঁটবে সেই পথে আমি তাকিয়ে দেখব, এমনকি পক্ষে থাকব। কারণ যা অবস্থা দেখা যাচ্ছে, আইন ছাড়া দেশ অচল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকার ছাড়া রাষ্ট্র অচল। তো বিষয় হলো কি ভাইরা, আমি অসুস্থ, অ্যান্টিবায়োটিক খাইয়া বিছানায় বেশি সময় পার করতে হচ্ছে, শুইয়া বৈশা। এই হলো আমার জীবন। তো যার যতটুকু আল্লাহ হায়াত লাগছে তারে অতটুকুই আল্লাহ বাঁচার অবস্থান দিবেন, আর যার যতটুকু মৃত্যুর অবস্থান লেখছেন তার ততটুকুই মৃত্যুর অবস্থানই তৈরি করে আল্লাহ দিবেন। এখানে কারো হাত থাকে না। তো কথা হলো কি, আমার মা যখন মৃত্যু হলো, আমার মায়ের লাশটা আমি দেখলাম জঙ্গল দিয়া নামায় নিতে হয়েছে, কারণ আমার বাইদের রাস্তা নাই। কারণ আইনত আমি জানি 7 8 ধরে 12 ফুট 7 ফুট পাশ সরকারি আইনত সকলের রাস্তা দেওয়া নিয়ম, যদিও কারো বাড়ির উপর দেওয়া যাইতে হয় তাই নিয়ম। তো এখন কিছু বলবো না, তবে যারে আল্লাহ ক্ষমতার অধিকারী দিছে তার কিন্তু সবসময় ক্ষমতা থাকে, যদিও তারা ক্ষমতা অপব্যবহার না করে। যেমনটা আমি ক্ষমতাকে অপব্যবহার করি না। যেমনটা এখন চাইলে এখনই আমি আমার বাইদের রাস্তা আমি বের করতে পারি, আমি চাইলে 1 2-তে। কারণ আমি জোর জিনিসটা পছন্দ করি না। যারা আশেপাশে আছে তারা যদিও আমাদেরকে ভাবে, আমার ভাইদেরকে ভাবে যে তাদের দরকার আছে, তো আশা করি অপেক্ষায় আছি তারাই আপোষে বলবে যে হ্যাঁ তাদেরকে রাস্তা দেওয়া দরকার, তারা তো আমাদেরকে সম্মান করে। তো তারা যদি সম্মান না রাখে তখনই আবার জোরের অবস্থানে চলে যেতে হবে, এছাড়া কোনো গতি নেই। যদিও জোরের অবস্থানে যাইতে হয়, কে কোন লোক, কে কোন ধরনের মানুষ, কে কি লাগে সেটা কিন্তু পাওয়া হয় না। তো যারে আল্লাহ ক্ষমতার অধিকারী দিয়ে এই দুনিয়াতে সৃষ্টি করছে, তাদের ক্ষমতা কিন্তু সবসময়ই আল্লাহ চিরস্থায়ী রাখে, যদিও তারা ক্ষমতাকে অপব্যবহার না করে। তো আমি একজন মানুষ সাধারণ হলেও আমি ভেবে চিন্তা ভাবনা করে কথা বলি। যখন আপনারা বলেন আপা কোন পথে হাঁটছেন, এই দেশ ও মানুষ ও জাতি যাদেরকে দিয়ে ভালো থাকবেন আমি সেই পথে হাঁটব। কে কোন লোক, কে কার লোক সেটা আমার দেখার বিষয় না। আমি অসুস্থ মানুষ বর্তমানে, আজকে বিগত 7 8 মাস ধরে। তো আমি সর্বকিছু হিসাব কিতাব মিলিয়ে তদন্ত তথ্যে দেখলাম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দেশপ্রেমিক ছাড়া দেশ অচল, এমনকি আইন ছাড়া দেশ অচল। তো বর্তমানে আইন এক গ্রুপকেই গুরুত্ব দেওয়া হয়, যারা সেনা ক্যাম্পে আছেন সেই সেনা প্রধান যেদিকে হাঁটবে দেশের জনতা সেদিকে হাঁটতে হবে, কারণ দেশ বাঁচাইতে হলে হাঁটতেই হবে। কারণ কেউ যদিও দেশের 1 ইঞ্চি মাটি দিয়া কোনো রাষ্ট্রের বেটাকে ক্ষমতা তৈরি করতে চায়, আমি বলবো সেই ব্যক্তি সিরা কাতায় শুইয়া
রঙিন স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন কখনো কার্যকারী হবে না, গ্রহণযোগ্য হবে না। আশা করি উত্তরটা পাইছেন। তো চুপ থাকাটা যে দুর্বলতার সুযোগ নেবে সেটা কিন্তু আর হবে না। চুপ থাকা কিন্তু দুর্বলতা মনে হয় না। যে একজন গুণী ব্যক্তি, গুণী জ্ঞানী মানুষ যদি চুপ থাকে, বুঝতে হবে, ভাবতে হবে, সে নিশ্চয়ই ব্রেন স্টর, সে ব্রেনে কাজ করে, সে হইয়াল্লাতে কম যায়। তো যখন এই দেশের মধ্যে এরকম পরিস্থিতি এই হাল হয়েছে, যারা গুণী জ্ঞানী তারা কিন্তু ভাবে দেশ নিয়ে কী করলে কি হবে। তো যার বিনিময়ে এই দেশটা শান্তি থাকবে, এই দেশের মানুষ ভালো থাকবে, এই দেশের উন্নয়ন হবে, দেশের 1 ইঞ্চি মাটি কোথাও যাবে না, তার এই দেশের জনতা ও জাতি ক্ষমতায় বসাবে। এটাই সবচেয়ে বড় কথা। মুগ্ধা বলা যায়, আমি বারবার করে বলি যে বাংলাদেশটা আমার। যখন বাংলাদেশটা আমি মুগ্ধা বলবো আমার, হ্যাঁ, তখন কিন্তু জনতায় তদন্ত করবে যে এই মানুষটা কি বলছে, তার বাংলাদেশটা তার কি আছে। যখন দেখবে তদন্ত করে আমার কিছু নেই, তখন আমাকে কি বলবে? বাটপার আর সিটার আর দোকাবাজ আর খুঁজবে জারু পাছার মধ্যে দেওয়ার জন্য। হয়তো আমার কথারই ভালো লাগবে না। তো কিছু কিছু লোক সিরা খাতায় বসে যে রঙিন স্বপ্ন দেখে, সেই রঙিন স্বপ্ন কখনো কার্যকারী হবে না। এই দেশ ও মাটি 71-এর মুক্তিযোদ্ধাদের, যারা এই দেশ নিয়ে জীবন দিছে, রক্ত দিছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা ফিরে পাইছে। এই দেশকে অবমাননা করা, সেই জাতিকে অবমাননা করা, এটা আমি আগেও বলছি, পরে বলছি, এটা সুফল নয়। হয়তো আমার ব্রেনটা কাজ করে না, ওষুধের কারণে আমি কি কথা বলবো, তাই আমি চুপ হয়ে রয়েছি। কোন কথা বলে আমি মানে একটা প্রশ্ন